ওকে, তো শুরু করতেছি চ্যাপ্টার 4 এর যে এসিড বেস পার্টটুকু আছে। অ্যাকচুয়ালি বিয়োজন নিয়ে, এটা ডিসোসিয়েশন নিয়ে। আমরা সেকেন্ড পেপারে যেসব এসিড ক্ষারের জিনিসপত্র পড়ছি সেখান থেকে এটা একটু ডিফারেন্ট। আচ্ছা, শুরু করি। লেকচার 11, কতটা লেকচার 10 ছিল? ওকে, তো প্রথমে আমরা পড়বো পানির আয়নিক গুণফল। ওকে, পানির আয়নিক গুণফল নিয়ে পড়বো। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে তোমার পানি অ্যাসিড রূপও কাজ করতে পারে, বেস রূপেও কাজ করতে পারে। ঠিক আছে, এটা আমরা গতদিন দেখছিলাম। কোথায় গেল? হুম, এই যে দেখো এটা। তো দেখছিলাম যে পানি তোমার অ্যাকচুয়ালি অ্যাসিড রূপেও কাজ করতে পারে, পানি বেস রূপেও করতে পারে। তো পানি একটা উভধর্মী যৌগ। ঠিক আছে, পানি একটা উভধর্মী যৌগ। তো ওইখান থেকে অ্যাকচুয়ালি এটা আসছে যে পানির আয়নিক গুণফলটা। তো ধরো তোমার পানি অ্যাসিড রূপও কাজ করতে পারে, বেস রূপও কাজ করতে পারে। তো ধরো পানি আছে, পানি, এই পানিটা কি করলো, আরেকটা পানির অণুর সাথে বিক্রিয়া করলো। ঠিক আছে, বিক্রিয়া করলো। ওকে, তাহলে ধরলাম একটা হচ্ছে আমার অ্যাসিড, আরেকটা কি, বেস। তাহলে আমার ফাইনালি উৎপন্ন হলো হচ্ছে প্লাস মাইনাস, যেখানে এটা আবার অ্যাসিড, এটা বেস। যদি চিন্তা করেও দেখো তাহলে অ্যাকচুয়ালি দেখবা এটা থেকে এটা আসছে, এটা থেকে এটা আসছে। তো মানে কনজুগেট বলতে পারো আর কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস লিখে দিই, কনজুগেট। ওকে, কারণ একটা জিনিস দেখো যে এসিডের কনজুগেট বেস কোনটা। এসিডের কনজুগেট বেস হচ্ছে যেটা হচ্ছে তোমার এসিড থেকে একটা এইচ সরে যায়। তাহলে দেখো এখান থেকে যদি একটা এইচ সরে যায় তাহলে ও এইচ মাইনাস আসলো, তাহলে এটা কনজুগেট বেস। আর বেইজের কনজুগেট অ্যাসিড কোনটা, যেটাতে একটা প্রোটন আসে। তাহলে এখানে দুইটা প্রোটন আছে, এখানে তিনটা প্রোটন আছে, তাহলে এটা কনজুগেট অ্যাসিড। ঠিক আছে, তো ভরক্রিয়া সূত্র বা অ্যাক্টিভ মাস ল অনুসারে আমরা সাম্য ধ্রুবক কে ইকুয়াল লিখতে পারি। সেটা হচ্ছে প্লাস তো তোমরা যদি এটাকে ডিরেক্টলি লিখো তাহলে হবে হচ্ছে, দাঁড়াও একটা, অবশ্যই কে ডাব্লিউ নিয়ে পড়তেছি।
এই ডি দাও, ডিসোসিয়েশন। এই টোটালটাকে বলা হয় এটা। কেডাব্লিউটাকে অ্যাকচুয়ালি তোমার এভাবে লেখা যেতে পারে, অথবা এই যে আমাদের হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়নের ইকুইভ্যালেন্ট হচ্ছে প্রোটন। তো অনেক ক্ষেত্রে তোমার কেডাব্লিউ ইকুয়াল এভাবেও লেখা হয়। ঠিক আছে, এটা সমস্যা নেই, কারণ তোমরা অ্যাকচুয়ালি পানিতে হাইড্রোনিয়াম আকারেই থাকে, পানিতে সাধারণত এইচ প্লাস আকারে প্রোটন থাকে না। তো পানি যে সলভেন্টটা ইউজ করি সেখানে অ্যাকচুয়ালি হাইড্রোনিয়াম আয়ন থাকে। তো আমরা যে এসিড, আসলে এসিড এইচ প্লাস বা হাইড্রোনিয়াম মানে এসিড এইচ প্লাস দেন অ্যাকচুয়ালি হাইড্রোনিয়াম আয়ন দেয়, এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, কারণ দুইটা এক জিনিস রিপ্রেজেন্ট করে। ওকে, তো একটা জিনিস সেটা হচ্ছে এটা কেডব্লিউ, কেডব্লিউ হচ্ছে পানির আয়নিক গুণফল। তো এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কেডব্লিউ এর মানটা হচ্ছে 10 ইনভার্স মোল স্কয়ার। এখন আমার একটা কথা আছে, তো এটা থেকে আমরা এভাবে লিখতে পারি। ধরো এটা 1 নাম্বার সমীকরণ, এই 1 নাম্বার থেকে আমরা কি লিখতে পারি যে মাইনাস, এটা লেখা যায়। ওকে, তো এটার উপর তিনটা জিনিস মানে এটা থেকে তিনটা কেস আসছে। কেস ওয়ান, তো যদি এই দুইটা সমান হয়, ঠিক আছে, যদি নিউট্রাল, পানি নিউট্রাল হয়, এসিডিক মিডিয়ামেও না, বেসিক মিডিয়ামও না, পানি একদম নিউট্রাল, তখনই কি হবে, তখন হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা আর ওইচ ঘনমাত্রা কি হবে, সেম হবে। ঠিক আছে, তাই যদি সেম হয়ে যায় তাহলে এখান থেকে কি লিখতে পারো, হাইড্রোনিয়াম আয়ন হোল স্কোয়ার ইকুয়াল 10 ইনভার্স 14। তাহলে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা তখন হবে 10 ইনভার্স -7 মোলার। ঠিক আছে, বা মোল পার লিটার। আর তখন একইভাবে আসবে কি, ওইচ মাইনাসের ঘনমাত্রা কত, 10 ইনভার্স -7 মোলার। ঠিক আছে, এটা গেল আমার কেস ওয়ান। এখন যদি তোমার কেস টু বলে, কেস টুটা কি, এই দুটা সমান না। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ফাইনালি যদি লিখি তাহলে এটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন এর ঘনমাত্রা, ওইচ আয়নের ঘনমাত্রা 10 ইনভার্স -7 মোলার। আর কেস টু যেটা বললাম আমার, এটা হচ্ছে তোমার অ্যাসিডিক মিডিয়াম। ঠিক আছে, যদি অ্যাসিডিক মিডিয়াম হয় তাহলে তোমার এই হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কি বেশি থাকবে, তাহলে কি হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা গ্রেটার দেন 10 ইনভার্স -7, রাইট। এবং এটা যদি হয় তাহলে কি, এটা কি ওএইচ এর থেকে কি বড় না, কারণ এটা যদি এসিডিক মিডিয়াম হয়, কারণ এই টোটাল দুইটা মিলে গুণ করলে তোমার 10 ইনভার্স 14 হবে। ঠিক আছে,
তাহলে তাহলে যদি এটা 10 ইনভার্স 7 হয় দুইটাই, তাহলে দুইটা নিউট্রাল। বাট কি হলো, ধরো এটা হয়ে গেল 10 ইনভার্স -8, তাহলে এটা কি হয়ে যাবে 10 ইনভার্স -6, দুইটা গুণ করলে হয়ে যাবে 10 ইনভার্স -14। তাহলে কি এটার ঘনমাত্রা এটার চেয়ে বেশি, কিন্তু এটা আবার ওএইচ মাইনাসের ঘনমাত্রার চেয়ে বেশি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। আর বেসিক মিডিয়ামের বিষয়টা হচ্ছে তোমার ওএইচ এর ঘনমাত্রা কি বেশি, তাহলে এটা তুমি বেসিক। বেসিকের ক্ষেত্রে তোমার হবে হচ্ছে ওএইচ এর ঘনমাত্রা গ্রেটার দেন হচ্ছে 10 ইনভার্স 7 মোলার, গ্রেটার দেন হাইড্রোনিয়াম আয়ন। ঠিক আছে, এতটুকুই ছিল। তো আরেকটা কথা, এটা যেহেতু একটা সাম্য ধ্রুবক, কে কে এই যে কে ডাব্লিউ, আমাদের কে ডাব্লিউ পাইছি না, এটা যেহেতু একটা সাম্য ধ্রুবক, ঠিক আছে, তাহলে এটা কি শুধুমাত্র টেম্পারেচার টেম্পারেচার ডিপেন্ড টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তো টেম্পারেচার রাইজ করলে কে ডাব্লিউ এর মান রাইজ হবে, এটা যদি কমাও তাহলে এটাও কমবে। এবার আসো, আমরা তো একটা পানির বিয়োজন দেখলাম, আমরা এবার দেখবো এসিড ক্ষারের বিয়োজন। তো অ্যাসিড আমরা মনোপ্রোটিকটাই দেখবো বেশি, কারণ মনোপ্রোটিকটে তোমাদের অ্যাকচুয়ালি বইয়ে দেওয়া আছে, ডাইপ্রোটিক ট্রাইপ্রোটিক করা যায়, বাট তোমাদের বইয়ে দেওয়া নাই। তো ডিসোসিয়েশন, আচ্ছা এই পাশে লিখে দিই, দেখা হচ্ছে চ্যাপ্টার 4, অ্যাসিড বেস, ফার্স্ট পেপার। তো আমরা মনোপ্রোটিক একটা অ্যাসিড ধরি সাধারণ হিসেবে, সেটা হচ্ছে এইচ, যেখানে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এই দিয়ে বুঝিয়েছি একটা অ্যানায়ন যে কোনো কিছু হতে পারে, এখানে ক্লোরিন মাইনাস হতে পারে, তাহলে কি এটা হয়ে যাবে HCl, এটা নাইট্রিক মাইনাস হতে পারে, তাহলে এটা কি নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, তো এটা যে কোনো কিছু, ব্রোমিন মাইনাস হতে পারে, তাহলে HBr। তো এগুলা যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা পানির সাথে বিক্রিয়া করি, তাহলে এটা তখন হবে অ্যাসিড, এটা হয়ে যাবে তখন বেজ, তাহলে বিক্রিয়া উৎপন্ন হবে কি H3O4। তো আমরা বিয়োজন ধ্রুবক থেকে লিখতে পারি এ এ এ দিয়ে বুঝেছি ডিসোসিয়েশন অফ অ্যাসিড। তো তাহলে কি উৎপাদ দুইটা হবে, পানিটার হবে না, কারণ পানির কি, এটা যদি লিকুইড তো পানির অ্যাক্টিভ মাস হচ্ছে 1। এটাই হচ্ছে তোমাদের মোলার অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ। তো সংজ্ঞায়িত করা হয় যে প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোন অ্যাসিডের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে ওই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বলে। তো সিমিলারলি, এটা তো অ্যাসিড গেল, সিমিলারলি তুমি যদি বেইজের কথা চিন্তা করো, তো বেইজের কথা চিন্তা করলে সেমই হবে। ধরো বেইজ কি, বেইজ, বেইজটা হচ্ছে
ধরো বিওএইচ, সেটার সাথে পানি বিক্রিয়া করলো, তাহলে উৎপন্ন হবে হচ্ছে। একটা মিনিট একটু হোল্ড করো। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এটা এতটুকু আসলো। তো এতটুকুর পর তোমরা একটা প্রমাণ দেখবে, সেটা হচ্ছে ডিসোসিয়েশন অফ অ্যাসিড। আসো, এইচে, এটা থেকে আমরা কি বের করতে পারি? এইচ প্লাস। তো আমরা কেপিকেসি যেভাবে করছি ঠিক একই ভাবে করবো। ধরো এটা আদিমল ওয়ান, এটা জিরো জিরো, তাহলে ধরলাম আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে আলফা পরিমাণ বিয়োজিত হলে এখানে আলফা উৎপন্ন হবে alpha। এটা সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম। তো ঘনমাত্রা যদি এটার সি হয়, এটা হচ্ছে 1 মোল ছিল, তাহলে সি যদি হয় তাহলে এটা হবে সি মাইনাস ওয়ান মাইনাস আলফা, সি আলফা, সি আলফা। ঠিক আছে, এটা হচ্ছে কনসেন্ট্রেশন, এটা হচ্ছে মোল, মোলার প্রাথমিক অবস্থা। তো যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, এই যে এখান থেকে লিখবা সেটা কি, এইচ প্লাস, আর এটা তো ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। আর এটা আর এটা তো ইকুইভ্যালেন্ট, ঠিক না? তাহলে আমরা উপরে লিখতে পারবো অ্যাকচুয়ালি আলফা সি ইন্টু আলফা সি, আলফা সি, আর নিচে হচ্ছে সি ওয়ান মাইনাস আলফা, এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে কাটা যাবে, দেখো সি সি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আলফা স্কয়ার সি ওয়ান মাইনাস আলফা। এটি হচ্ছে আমাদের কে এর সূত্র, কে এর সূত্র। কে বি বের করলে একই হবে। আচ্ছা, কে এটা লিখি আমি, আলফা স্কয়ার সি ওয়ান মাইনাস আলফা, এটা তোমার কে আসবে। এখন উইক অ্যাসিড, উইক অ্যাসিড, উইক অ্যাসিডের জন্য তোমার আলফা হচ্ছে লেস দেন ওয়ান। ঠিক আছে, অনেক ছোট, বেশি বিয়োজিত হতে চায় না। ধরো তোমরা 9 10 পড়ছো, ইথানোইক অ্যাসিডের বিয়োজন হচ্ছে 1000টার মধ্যে না 10,000টার মধ্যে, 10টা না কত কয়টা জানো, বা 1 লাখের মধ্যে। তো অনেক কম বিয়োজিত হয় আর কি। তো তখন কি, এই এই আলফার মানটা একটু নগণ্য ধরা হবে নিচে, কারণ সি থেকে আলফা বিয়োগ দিলে ওই সি থাকে। ঠিক আছে,
তো ফাইনালি এটা লেখা যাবে আলফা স্কয়ার। ঠিক আছে, এই দাঁড়াও, নিচে সি, সরি সরি, সি কেন লিখছি, এটা তো ওয়ান মাইনাস আলফা। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তুমি যদি লিখো তাহলে ওয়ান থেকে যদি তুমি 0.000 এরকম 100টার পর 9 দাও, তাহলে অ্যাকচুয়ালি ওয়ানই থাকে প্রায়। তো এটাকে আমরা এটা লিখতে পারি। তো তোমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি যদি দেখো, এটা করলে আর এটা করলে মানের খুব একটা বেশি তফাৎ আসবে না, ঠিক আছে। তো বইয়ের ম্যাথ গুলা দেখলে বুঝতে পারবা। তো আসো এই পর্যন্ত আসলাম। তো এখান থেকে একটা জিনিস লিখতে পারবো যে আলফা স্কোয়ার সি ইকুয়াল কে এ, বা আলফা কে এ বাই সি, এটা লেখা যাবে। তাহলে আলফা ইকুয়াল কি লেখা যাবে, রুট ওভার কে এ বাই সি। বা এভাবে যদি তুমি আরেকটু বুঝায় লিখো, সেটা হচ্ছে আলফা ইকুয়াল রুট ওভার কে এ ইন্টু ওয়ান বাই রুট ওভার সি। এখন একটা জিনিস দেখো, কে এ তো কনস্ট্যান্ট, তাহলে আলফা প্রপোর্শনেট টু কি, আলফা প্রপোর্শনেট টু হচ্ছে রুট ওভার ওয়ান বাই সি। ঠিক আছে, অ্যাসিডের বিয়োজন মাত্রা তার আদি ঘনমাত্রার বর্গমূলের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটাকে বলা হয় অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তুমি যদি ক্ষারের ক্ষেত্রে বের করো, সিমিলার একই জিনিস পাবা, এটাই পাবা। তখন হয়ে যাবে জাস্ট বেস, বেজের জন্য হয়ে যাবে কে বি ইকুয়াল আলফা স্কোয়ার সি বাই ওয়ান মাইনাস আলফা। এটা যদি, সরি এটা বি, কে বি, তখন হচ্ছে কে বিটাকে এভাবে লিখতে পারো আলফা স্কোয়ার সি। ঠিক আছে, যদি ইন কেস আলফা গ্রেটার দেন ওয়ান, লেস দেন ওয়ান। এই এতটুকু হচ্ছে আমাদের অ্যাসিড বেজের প্রথম পার্ট। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে এই সূত্রগুলো শুধুমাত্র মৃদু অ্যাসিড বা উইক অ্যাসিডের জন্য, ঠিক আছে। স্ট্রং অ্যাসিড গুলো এগুলো কখনোই মেনে চলবে না, কারণ স্ট্রং অ্যাসিডটা তোমার যেভাবে আহ উভমুখী বিক্রিয়া দেয় না, ঠিক না, ওইটাতে একবারে বিয়োজিত হয়, তাই সম্পূর্ণ বিয়োজিত। HCl থেকে তো ডিরেক্ট H প্লাস আর Cl মাইনাস হয়ে যায়। এটা তো আর এরকম না যে এটা তৈরি করে আবার। ওকে, তো আমরা কিছু ছোটখাটো কয়েকটা ম্যাথ দেখি, তাহলে বুঝতে পারবা। ধরো তোমাকে বলা হইলো, তোমাকে বলা হলো 0.1 মোলার HA এর পিএইচ কত। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এটা একটা উইক অ্যাসিড। তাহলে আমরা, দেখো, প্লাস এ মাইনাস, তো এটার প্রিভিয়াস ঘনমাত্রা যদি সি হয়, আদি ঘনমাত্রা সি, এটা 0 0, তাহলে এটা হবে সি ওয়ান মাইনাস আলফা সি আলফা। আমি এই যে এটা কি দুই স্টেপে লিখছি, যে এটাকে দুই স্টেপে লিখে দিচ্ছি। তো এখানে একটা জিনিস খেয়াল করো, যে এটার ঘনমাত্রা, কিসের ঘনমাত্রা দেওয়া আছে, এটার ঘনমাত্রা দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেওয়া আছে, এটা ভুলে গেছি। এটা হচ্ছে কে এ 1.8 10⁻⁵ ফাইন। তাহলে আমরা কি লিখতে পারবো, কে এ ইকুয়াল কি লিখলে আলফা স্কয়ার সি, এটা লিখা যায়। এটা তোমার না করলেও চলবে, বুঝছো, শুধু শুধু, আর আর করলেও সমস্যা নেই, ডিপেন্ড করে। আমি, আচ্ছা থাক, এটা থাক, থাকতে ভালো, যেহেতু সুবিধা।
এটা, তো এখান থেকে তুমি দেখতে পারতেছো যে কে এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, তোমার আলফার মানটা পাবা তুমি। তাহলে এখান থেকে যদি করো আলফার মান অ্যাকচুয়ালি পাবা হচ্ছে, দ্বারা ক্যালকুলেট করতে হবে। তো 1.8 টেন ইনভার্স 5 ভাগ হচ্ছে কত, 0.1, আবার হচ্ছে 0.013। তাহলে আমার এইচ প্লাসের ঘনমাত্রা কত? এটা আমি রেখে দিচ্ছি, ভালো হয়েছে, কারণ এইচ প্লাসের সাম্যাবস্থায় ঘনমাত্রা হচ্ছে সি ইন্টু আলফা। তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা হচ্ছে আলফা সি। তাহলে আলফার মান কত, 0.013, আর এটার মান কত, 0.1, 0.0013। ঠিক আছে, তাহলে পিএইচ কত হবে, মাইনাস লগ এইচ প্লাস, এটা হয়ে যাবে মাইনাস লগ 0.2। ঠিক আছে, তো এটা চাইলে এভাবেও করতে পারো, অথবা এভাবে একটু মনে রাখতে পারো যে এইচ প্লাস এর ঘনমাত্রা আলফা সি। তো আবার এখান থেকে দেখো, এখান থেকে এখান থেকে কি লিখতে পারো, আলফা স্কোয়ার ইকুয়াল কি, কে এ বাই সি। আলফার মান কত, রুট ওভার কে এ বাই সি। তাহলে এটার মান আবার কোথায় বসাই দিতে পারো, এখানে বসাই দিতে পারো। তাহলে এখানে কি আসলো আমার ফাইনালি, রুট ওভার কে এ বাই সি ইন্টু সি। তাহলে এটা আসবে রুট ওভার কে এ, এটাও মনে রাখতে পারো। ঠিক আছে? একভাবে করলেই হয়, তুমি বেসিক ভাবে গেল কি আর সূত্র দিয়ে গেল, সব ক্ষেত্রে সেম অ্যান্সার আসবে। ওকে, তারপর উম, আর কি বের করা যায়। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কে এ, আমরা যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বের করছি, আর কে বি বেজের বিয়োজন ধ্রুবক, এই দুইটার গুণফল কার সমান হবে, পানির আয়নিক গুণফলের সমান। অর্থাৎ কে এ ইন্টু কে বি হচ্ছে 10 ইনভার্স 14, কত ডিগ্রির জন্য, 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য। এই টপিকের আরেকটা ম্যাথই করবো, খুব একটা কঠিন ম্যাথ না, আমি আসলে খুব একটা পারছি না। ধরো 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ইথানোইক অ্যাসিড এর বিয়োজন ধ্রুবক কে এ, এটা হচ্ছে 1.7 10 ইনভার্স 1.80, 10 ইনভার্স -5। ঠিক আছে, এটা দেওয়া আছে। আহ উচ্চ অ্যাসিডের, এটা তো করছি কাইন্ড, এটা করছি actually।
এটা লিখো। সেটা হচ্ছে বেইজের ক্ষেত্রে NH4, এই রিয়াকশনটা দেওয়া আছে। তো ইনিশিয়ালে তোমার দেওয়া ছিল, এটা হচ্ছে তোমার 25 মোল আছে। ওকে। আর সাম্যাবস্থায় কি হচ্ছে, ইকুইলিব্রিয়ামে এটা তোমার আছে 20 মোল। এই ডাটাটা দেওয়া আছে। আর ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে তোমার, এটার ঘনমাত্রা দেওয়া আছে 0.01 মোল পার লিটার। ঠিক আছে, মোল পার লিটার দেওয়া আছে। ওকে, এখন তোমাকে কোয়েশ্চেন বলছে কেবির মান কত, এটা বের করো। এখান থেকে দেখো, এটা কি ইনিশিয়াল, রাইট? আর এটা কি ইকুইলিব্রিয়াম, তাহলে বিয়োজন হয়েছে কত? 25 - 20। ওকে। কার সাপেক্ষে? আদি পরিমাণের সাপেক্ষে। আদি পরিমাণ কত? 25 আলফা ইন্টু 100%। কত হলো এটা? 20%। ঠিক আছে, বা এটাকে 0.2 লিখতে পারো। তো আমরা কি জানি কেবির মান কি? কেবি কি? আলফা স্কোয়ার সি। তাহলে আলফা কি? 0.2 স্কোয়ার ইন্টু সি এর মান কত দেওয়া আছে? 0.01। তাহলে ফাইনালে আসলো 4 × 10⁻⁻⁴। ঠিক আছে, এইসব ছোট ম্যাথ, এগুলো বইয়ের উদাহরণ করলেই পারবা। তো নেক্সট টপিক যেটা আমাদের, সেটা হচ্ছে বাফার সলিউশন। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষায় আসেই। এটা আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, ওই একটু মনোযোগ দিয়ে দিই, কিছু ম্যাথ করাবো। ওকে।